আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি আমি চিকেন ফ্রাই রেসিপি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দিবেন। নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ। আমি এখানে একটা বাটিতে 1.5 কেজি পরিমাণের মুরগির মাংস নিয়েছি। হাড়গুলো ছাড়িয়ে নিয়েছি, শুধু মাংস আর রানগুলো নিয়েছি। মাংসটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর একটা ছুরির সাহায্যে আমি মাংসগুলোকে কেটে নিব যাতে মশলাগুলো ভিতরে ঢোকে। এখন একটা লেগ পিস আপনাদের কেটে দেখাচ্ছি। একটা ছুরির সাহায্যে এভাবে কেটে নেবেন, তাহলে মশলা তেল ভিতরে ঢুকবে আর সিদ্ধ হবে আর দেখতেও ভালো লাগবে। দেখুন আমি কেটে নিয়েছি মাংসটা, আপনারাও এইভাবে কাটবেন। আর এইভাবে আমি সব মাংসগুলো কেটে নেব। সব মাংসগুলো আমি এইভাবে কেটে নিয়েছি। এখন আমি এগুলা ম্যারিনেট করে নিব। যা যা উপকরণ লাগবে আপনাদের একটু দেখিয়ে দিই, চলুন। এখন দিয়ে দিব আমি 1 চামচ গোলমরিচের গুঁড়া, দিয়ে দিব 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, হাফ চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়া, 1 চামচ ভাজা জিরার গুঁড়া, 1 চামচ লবণ, 1 চামচ সয়া সস, 1 চামচ ভিনেগার, 1 চামচ টমেটো সস, হাফ চামচ ঘি, 1 কাপ পরিমাণ ময়দা, 2 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দেব, কারণ কর্নফ্লাওয়ার দিলে চিকেনটা মুচমুচে হয়, খেতে ভালো লাগে, আপনারা দিতে পারেন। আর এখন দিয়ে দিব একটা ডিম, দিয়ে সবগুলো একসাথে ভালোভাবে মিক্সড করে নিব যাতে মাংসের সাথে সব মশলাগুলা সুন্দরভাবে মিশে যায়। এভাবে ভালোভাবে হাত দিয়ে মেখে নেবেন, যত মাখবেন তত ভালো হবে চিকেনটা খেতে, মশলাটা ভিতরে যাবে। সব উপকরণগুলো ভালোভাবে মিক্সড করে নিয়েছি। এখন আমি 1 ঘন্টার জন্য রেস্টে রাখবো। 1 ঘন্টা পর ফিরে আসলাম। এখন আমি চিকেনগুলো ভেজে নিব। আগে থেকে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে কিনা আমি একটা কাঠির সাহায্যে তেলটা চেক করে নিচ্ছি। তেলটা আমার গরম হয়ে গেছে। এখন আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এভাবে আমি এপিট ওপিট করে 5 মিনিটের জন্য ভেজে নিব। এক পিঠ হয়ে গেছে, এখন আমি উল্টিয়ে দিব। এইভাবে আমি 5 মিনিটের জন্য ভেজে নিব। পাঁচ মিনিট হয়ে গেছে, এখন আমি তুলে নিব। আমার 5 মিনিটের জন্য ভাজা হয়ে গেছে। আমি এখন এগুলা রেখে দিব। বাকি চিকেনগুলো এইভাবে ভেজে নিব 5 মিনিট করে। চিকেনগুলো আমি তুলে নিয়েছি। এখন আমি বাকি চিকেনগুলো এইভাবে 5 মিনিটের জন্য ভেজে নিব। আর 5 মিনিট আমি এগুলা রেস্টে রাখবো। চিকেনগুলো আমি হালকা আঁচে 5 মিনিটের জন্য ভেজে নিব। আপনারা এইভাবে 5 মিনিটের জন্য হালকা আঁচে ভেজে নেবেন। পাঁচ মিনিট আমি রেস্টে রেখেছিলাম। এখন আমি আবারও 5 মিনিটের জন্য ভেজে নেব। এক পাশ হয়ে গেছে, এখন আমি অন্য পাশ উল্টিয়ে দিব। এভাবে আমি 5 মিনিটের জন্য সব চিকেনগুলো ভেজে নিব। চিকেনগুলি আমার ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিব। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দিবেন। নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার পাশে থাকবেন। আপনারা এইভাবে বানিয়ে খেতে পারেন, অবশ্যই ভালো লাগবে। আমি আপনাদের একটা চিকেন ছিঁড়ে দেখাচ্ছি। দেখুন মাংসটা ভিতরে কতটা সিদ্ধ হয়েছে, খেতেও অনেক মজার হয়েছে। আপনারা এইভাবে বানিয়ে খাবেন। আল্লাহ হাফেজ।